দক্ষিণ সিরিয়ায় একের পর এক ইসরায়েলি হামলা, সীমান্তে বাড়ছে উত্তেজনা। এরই সঙ্গে যুক্ত হয়েছে লেবানন ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। এমন এক অনিশ্চিত পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে হাঁটছে সিরিয়া। প্রশ্ন উঠছে, যে দেশের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ, তার সঙ্গে কেন সমঝোতায় যেতে চাচ্ছে দামেস্ক? সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা আল জাজিরার আল মুকাবেলা অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, কয়েকটি দেশের অংশগ্রহণে ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির জন্য সক্রিয়ভাবে কাজ করছে তার সরকার। তার আশা, এই চুক্তি দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে দিতে পারে। তবে এতে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির উপর সিরিয়ার অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর ক্ষমতায় আসেন আল সারা। এরপর থেকেই দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ও বিমান হামলার নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সিরিয়ার নতুন সরকার এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। সীমান্তের নিরাপত্তা নিয়েও রয়েছে বড় উদ্বেগ। এর মধ্যে ইরান ইসরায়েল সংঘাত এবং লেবাননের বিদ্রোহী গোষ্ঠীকে ঘিরে উত্তেজনার নতুন বিপদ তৈরি করেছে। সারা বলেছেন, সিরিয়া কোনো সংঘাতে জড়াতে চায় না, বরং নিরাপত্তা সমঝোতার মাধ্যমে সীমান্তের উত্তেজনা কমিয়ে দেশের ভিতরে স্থিতিশীলতা ফেরাতেই এখন বেশি মনোযোগ দিচ্ছে তার সরকার।